জোর করে ঢাকা শহরে এটা করতে হবে সেটা করতে হবে, লাভ হবে না। আমরা সেটেল না করে সেই নির্বাচনের দিকে যাই, তাহলে আমরা আবার প্রতারিত হব। অভ্যুত্থানের পরে এরকম ফাঁদে আমরা কেউ যেন পা না দিই। খসরু ভাইয়ের কথা শুনছিলাম, শফিক ভাইয়ের কথা শুনছিলাম। আমার কাছে মনে হচ্ছে জুলাই বিপ্লবে 2000 আমাদের ভাই বোনরা যে জীবন দিয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা যে গাজী হয়েছে, পঙ্গু হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, এটা আমাকে খুব হতাশ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে। আজকে যে আমরা আজাদী পেয়েছি শহীদদের রক্তের উপরে, সেখানে 3টা বিষয় ছিল। একটা হলো আমাদের গণহত্যার বিচার করা, এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া, নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করা। এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই, আলটিমেটলি আমরা আবার সেই ফ্যাসিবাদের দিকে যাচ্ছি। নির্বাচন অবশ্যই দরকার, নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্যমত্য কমিশনের রিপোর্ট এসেছে, সেটা যদি আমরা সেটেল না করে সেই নির্বাচনের দিকে যাই, তাহলে আমরা আবার প্রতারিত হব। আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি। আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি। সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যাই, আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না। আমরা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে। ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে। স্বাধীন আমাদের হচ্ছে যে স্বাধীন কর্ম কমিশন পিএসসির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 27তম বিসিএস এর কি অবস্থা, একটা কলেজ থেকে কিভাবে নিয়োগ হয়েছে। তো এইভাবে যদি আমরা এগুলো সেটেল না করি, আমরা যদি দুর্নীতি দমন কমিশনকে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট না করতে পারে, তাদেরকে শক্তিশালী করতে না পারে, আলটিমেটলি কোনোটাই সাস্টেন করবে না। তো আমি অনুরোধ করবো, এখনো সময় আছে। আমরা চাই আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে, এখন এই সময় একটা কনসেনসাসে আসার, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ বাংলাদেশকে ন্যাশন হিসেবে বিল্ড আপ করার, এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা। এটা যদি করতে ব্যর্থ হয়, যারাই করতে ব্যর্থ হবে তারাই আগামীর বাংলাদেশে তাদের রাজনীতির জন্য কঠিন হয়ে পড়বে। এখনকার যে জেনারেশন জুলাইয়ের মাধ্যমে তৈরি হয়েছে, তারা আর কাউকে ভয় পায় না। কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি ফ্যাসিবাদের উপাদানগুলো রেখে দিতে চায়, সেগুলোকে সমর উৎপাদন করতে অসহযোগিতা করে, তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে। আমি অনুরোধ করবো, এই জায়গায় সবাই আমরা সহযোগিতা করবো। আমরা সবার কল্যাণ কামনা করছি। প্রতিটা দেয়ালে দেয়ালে লেখা আছে কিন্তু সংস্কারটা কি, সংস্কারটা কারা করবে? এটা তো একটা ওই ডেমোক্রেটিক প্রসেসেই সংস্কারগুলো হয়। হ্যাঁ, তো ফলে আমি মনে করি ওইটাও একটা গোল ছিল। আপনার সাথে আমি অনেক ইয়েতে আপনার স্পিরিটের সাথে আমি একমত। পুরো বাংলাদেশ সত্যিকার অর্থে হাঙ্গার ফর চেঞ্জেস সব জায়গায় আমি দেখছি, এটা আরো অনেক বছর চলবে। থ্যাংক ইউ। আমরা এক যাত্রায় যদি 100-তে 100 নাম্বার স্কোর করতে চাই, আইডিয়ার দিক থেকে, চিন্তার দিক থেকে এটা খুবই ভুল চিন্তা। আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে হত্যাকাণ্ডের যে বিচার, আমরা সেই বিচার এবং সংস্কার, যার উপরে এখানে রাজনৈতিক দলগুলো আমরা কমিটেড, এবং সেই প্রক্রিয়াতে ইতিমধ্যে আমরা বলেছি আমরা নির্বাচনের মধ্য দিয়ে, কারণ গত 3টা নির্বাচন যদি তামাশায় পর্যবেসিত না হতো, তাহলে আমাদেরকে অভ্যুত্থান করার প্রয়োজন হতো না। অর্থাৎ আমি নিয়মতান্ত্রিকভাবে 5 বছর পর সরকার পরিবর্তনের সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে এরকম একটা রক্তাক্ত অভ্যুত্থান করে জীবন দিয়ে আমাদেরকে একটা ফ্যাসিস্ট রেজিমকে আমাদেরকে বিদায় দিতে হয়েছে। ফলে আমরা বিচার সংস্কারের ব্যাপারে যেমন কমিটেড, একই সাথে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য সেই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি প্রায় কথাটা বলি, আমরা আমাদের যদি কোনোভাবে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, পিছিয়ে যায়, ঝুঁকির মধ্যে পড়বে, বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পড়বে। এবং একটা আফ্রিকান সিনড্রোম, যেটা বাংলাদেশকে অনেক একটা অকার্যকর জায়গায় নিয়ে যেতে চান অভ্যুত্থানের পরে, এরকম ফাঁদে আমরা কেউ যেন পা না দিই। অনেকটা ওই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে ওই একটা আওয়ামী লীগ মনে হয় তারা পুরো ওনারশিপ নিতে গিয়ে বাংলাদেশে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়েছে। স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশে সবাই যুদ্ধ করেছে, সবাই স্যাক্রিফাইস করেছে। এই আন্দোলনে আমরা সবাই স্যাক্রিফাইস করেছি। কিছু বক্তব্য এমন সময় আসে অ্যাজ ইফ তারা স্যাক্রিফাইস করেছে, তাদের দাবি মতো বাংলাদেশ পরিবর্তন করতে হবে। এই যে স্বৈরাচারের একটা শেখ হাসিনা স্বৈরাচার হিসাবে এতদিন শাসন করার পর আমাদের মধ্যে একটা এরকম একটা মন মানসিকতা জিজ্ঞেস ডেভেলপ করেছে, আমি যেটা ভালো মনে করি, আমরা মনে করি, তা আমরা তো পারছি না। এটা
আমরা মনে করি আমাকে গণতান্ত্রিক অর্ডারে গিয়ে এটা পরিবর্তন করতে হবে। ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না। উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এই কালচারে কেন ঢুকতে চায় না, মাথায় ঢুকে না কেন আমি বুঝি না। এটা করতে হবে, সেটা করতে হবে, এটা না করলে এই যে রক্ত সব রক্তদের সব বৃথা যাবে। আর এটা তো আমরা সকলেই বুঝি। এটা তো আমি আর আপনি বসে সিদ্ধান্ত নেওয়ার কিছু না। আপনাকে গণতন্ত্রের প্রতি আপনার সম্মান থেকে থাকতে হবে। দেশের মানুষের মালিকানার কথা বলে আসছি, আমরা মালিক হয়ে যাচ্ছি। আমরা মনে করি এইগুলো রাইট ডিসিশন। নো, যে এখানে ঐক্যমত হবে না, আপনি জনগণের কাছে যান। এখানে টেবিলের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ হবে না, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা, চিন্তা, রূপরেখা আছে। এটা বুঝতে হবে। আপনার রূপরেখা আমার রূপরেখা এক হবে না। ডোন্ট ফোর্স। এই ফোর্সের টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। জোর করে, জোরদাবস্তি করে এইটা ভালো সেটা ভালো না, এইটা ভালো সেটা ভালো না, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। যেটা জনগণ, আপনি ম্যান্ডেটের জন্য যান না জনগণের কাছে, কারণ আমাদের তো সকল দলের ভিন্ন ভিন্ন ভাবনা থাকবেই। আমরা যারা আন্দোলন করেছি, স্যাক্রিফাইস করেছি, আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে। এটার একমাত্র পথ হচ্ছে আপনি ম্যানিফেস্টোতে দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাস করে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এটা কোন ধরনের কথা হবে, এটা ঠিক ওটা ঠিক না, হু আর উই টু ডু দিস। আর এই স্পিরিটে আমরা সবাই আছি। এটা কিছু গুটি করে লোক তো না। আমি নিজেও স্যাক্রিফাইস করেছি, আমি নিজে বহুবার জেলে গেছি। সুতরাং এগুলো আমাদেরকে বক্তৃতা দিয়ে লাভ হবে না। আপনাদের যদি কিছু থাকে জনগণের কাছে নিয়ে যান দয়া করে। জোর করে ঢাকা শহরে এটা করতে হবে সেটা করতে হবে, লাভ হবে না। ইলেকশনে ম্যানিফেস্টো দেন, জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করেন। আরেকটা কথা বলি, গণতন্ত্র যদি বিশ্বাস করেন, নির্বাচন, গণতন্ত্র এগুলো হচ্ছে কারেকশন প্রসেস। গণতন্ত্র বিশ্বাস করলে এটা হচ্ছে কারেকশন প্রসেস। আপনি নির্বাচনের পর নির্বাচন হতে থাকবে, তো কারেকশন প্রসেস চলবে, ফিল্টারেশন প্রসেস চলবে। দিস ইজ ডেমোক্রেসি, ইউ বেটার বিলিভ ইট। এর বাইরে কিছু করার সুযোগ নেই।